বাংলার বর্ষাকালীন অন্যতম শস্য বা ফল তাল নিয়ে বাঙালির আধিক্যতার অন্ত নেই। তালের সঙ্গে জড়িয়ে আসলে প্রচুর লোকায়ত গল্প, ছড়া, প্রবাদ, প্রবচন এইসব, মানে তাল যেন বাংলার লোকসংস্কৃতির অন্যতম একটা অঙ্গ হয়ে রয়েছে। তাল গাছের কিছুই ফেলা যায় না, লক্ষ্য করে দেখবেন। তার রাজকীয় পাতা দিয়ে জামাইকে জামাইষষ্ঠীতে বাতাস করা থেকে জামাইয়ের পাতে ক্ষণিকের অতিথি তালশাঁস, আবার ভাদ্রে তাল পাকলে মুখরোচক তাল ফুলুরি বা তাল ক্ষীর জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্য নিবেদন, আর ভাদ্র থেকে আশ্বিন কার্তিক মানে ওই সময়টায় সেই তালের আঁটি শুকিয়ে অঙ্কুরোদ্গম হলে সেই তালের ফোঁপল কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোয় অবশ্যই দিতে হয়। আসলে মা লক্ষ্মীকে নিবেদন মানেই হচ্ছে আমাদের কিছুটা থ্যাঙ্কস গিভিং, কিছুটা কামনার ব্রত। ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে তাল নবমী ব্রতকেই বা ভুলি কী করে? মূলত লক্ষ্মীনারায়ণের পুজো এটি, আর তাল নারায়ণকে দান করেই কিন্তু খাওয়ার রীতি। আর এই তাল নবমীর ব্রত কথা যেন আজকের দিনে টেলিভিশনের মেগা সিরিয়াল। শ্রীকৃষ্ণ তার দুই সপত্নী সত্যভামা এবং রুক্মিণীর মন কষাকষি স্বামীকে একান্তে না পাওয়া নিয়ে, আর কৃষ্ণের কার প্রতি অধিকার বেশি তাই নিয়ে। অবশেষে এক ঋষির পরামর্শে সেই সতীন কাটা দূর করে সত্যভামা পর 9টা বছর ধরে তাল নবমী ব্রত পালন করলেন, করে স্বামীকে একান্তে পেলেন। আর কেমন করে জানেন? মানে সেই তালের রসে বশীকরণ, মানে নানা রকম সুস্বাদু সব জিনিস তাল দিয়ে বানিয়ে। শ্রীকৃষ্ণের যে তাল ফলটির ওপর বিশেষ দুর্বলতা তা আমরা ভাদ্রের জন্মাষ্টমীতেই টের পাই। বৈষ্ণবদের নন্দোৎসব হয় পরের দিন। আসলে বাংলার বৈচিত্র্যময় ঋতু, তার ফসলের সঙ্গে জড়িয়ে লোকসংস্কার, বারব্রত, আয়ুর্বেদ, বিজ্ঞান, আর প্রতিবারেই আমার মনে হয় এগুলোর সঙ্গে জড়িয়ে আছে কামনার ব্রত, কিছুটা ধন্যবাদ জ্ঞাপন, আর আমাদের সংস্কার তো বটেই। আর সেই সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু অনেক কৃষিজীবীর অর্থনীতি। আগেকার দিনে বিয়ের সম্বন্ধ করতে গিয়ে ঠাকুমা দিদিমারা বলতেন নামেই তালপুকুর ঘটি ডোবে না, মানে তাদের অবস্থা পড়তির দিকে। বাংলার বুকে জমিদার বাড়ির ভগ্নদশা হলেও ইতিউতি তালপুকুর কিন্তু এখনও আছে জেগে। প্রাচীন যুগের মুনি ঋষিরা খাগের কলম কালিতে ডুবিয়ে লিখতেন তালপাতায় বা ভূর্জপত্রে। সেই চর্যাপদের আমল থেকেই এই তালপাতার পুঁথিই ছিল তাদের সাহিত্য সৃষ্টির হার্ড কপি। আর বলরাম, মানে যিনি হলধারী, চাষাবাদের সঙ্গে যুক্ত কৃষ্ণের দাদা, তার রথের নামই তো তালধ্বজ। তার রথের পতাকায় বা ধ্বজায় একটি তাল গাছের প্রতীক আঁকা থাকে। সনাতন ধর্মে ধ্বজ শব্দের অর্থ হলো পতাকা বা চিহ্ন। যেহেতু এই রথের চূড়ায় তাল গাছের চিহ্নযুক্ত পতাকা ওড়ে, তাই রথটিকে তালধ্বজ বা লাঙল ধ্বজা বলে। কারণ লাঙল